হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য পঞ্চম শ্রেণীর বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 46 নম্বর পেজের 15 নম্বর স্কুলে সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক কাণ্ডটি হল অপশান ঘয়ে চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে মাস্টারের বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভান্ডারটিকে দখল করে নিল। 1.2 দাগে ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলার। যাদের আকাশে উড়িয়ে প্যাঁচ খেলার যুদ্ধ হবে তারা হল অপশান কয়ে চান্দিয়াল আর পেট কাটা। 1.3 দাগে জটি পিছিমার বড় মেয়ে। অপশান খয়ে লাবণ্য। 1.4 দাগে সে মুখ্যু যে চায়। অপশান খয়ে পিছলে পড়া ও হোঁচট খাওয়াস নেই এমন পথ এড়ি গড়িয়ে যেতে। 1.5 দাগে একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত ঝরতে থাকে। অপশান গয়ে গাছের পাতা। 1.6 দাগে পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? অপশান খয়ে ঝড়। তারপরে 2 দাগে পূর্ণ বাক্যে উত্তর লেখ। 2.1 দাগে দিনু ভট্টাচার্যের ছেলের নাম কি? কুড়োরাম। 2.2 দাগে শিক্ষক সূর্যকুমার সেন কোন স্কুলের শিক্ষক ছিলেন? উমতারা স্কুলের। 2.3 দাগে কোন ঋতুতে গাছের থেকে পাতা ঝরে? শীত ঋতুতে। 2.4 দাগে আকাশে কি কি থাকে? ঝড়, বৃষ্টি আর কিছু রোদ্দুর। 2.5 দাগে কে লাঙ্গল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে? গণেশ কাওরা। 2.4 দাগে রেস্তোরাঁয় গায়ে ঝোলানো নোটিশে কি লেখা ছিল? রেস্তোরাঁর গায়ে নোটিশে লেখা থাকতো কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 দাগে গোপালের চোখে জল এসে পড়ল বোধহয় সংসারের অবিচার দেখে। এখানে কোন অবিচারের কথা বলা হয়েছে? নেপালের আগেই গোপাল তাল কুড়িয়ে জটি পিসিমাকে দিয়েছিল, কারণ সে ভেবেছিল তার দাদা যদি জটি পিসিমাকে তাল দিয়ে পয়সা নেয় তবে তাল নবমী ব্রতের অনুষ্ঠানে জটি পিসিমা তাদের আর নিমন্ত্রণ করবে না। কিন্তু ধনী জটি পিসিমা তার ওই ক্ষুদ্র দানের কথা ভুলে যায় এবং ব্রতের অনুষ্ঠানে গোপালের বন্ধুদের নিমন্ত্রণ করলেও তাদের 2 ভাইকে নিমন্ত্রণ করেনি। এই অবিচারের কথা এখানে বলা হয়েছে। 3.2 দাগে পেট কাটা চান্দিয়ালের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। পেট কাটা এভাবে দীর্ঘশ্বাস ফেলার কারণ কি? চান্দিয়াল পেট কাটার কাছে পৃথিবীর সৌন্দর্যের বর্ণনা করেছিল। সেই সৌন্দর্য তাদের কোনোদিন দেখার সৌভাগ্য হবে না ভেবেই পেট কাটা দীর্ঘশ্বাস ফেলেছিল। 3.3 দাগে তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। তাকে সবাই মাস্টারদা বলে ডাকে কেন? অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা মাস্টারদা গল্পে সূর্যকুমার সেনকে মাস্টারদা বলা হয়েছে। তাকে ছাত্রছাত্রীরা নিজের দাদার মতো দেখত, তাই তার নাম দিয়েছিল তারা মাস্টারদা। 4 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 দাগে চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে উদ্ধৃতাংশের অন্তর্নিহিত তাৎপর্য লেখ। কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি নামক কবিতাটির মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। তিনি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সে আকাশ আমাদের ভালো লাগে না। কেউ পথে কেউ পিছলে পড়ে না, হোঁচট খায় না, সে পথে চলতে কোনো সুখ নেই। সেই পথে গড়িয়ে যেতে কেউ মজা পেলে সে মূর্খ। চড়াই উতরাই পার হওয়া বহু দূরগামী রাস্তা, ঝড় বৃষ্টি ও রোদ্দুরময় আকাশ সকলের প্রিয়। আখ চিবিয়ে কষ্ট করে রস খেতে হয় বলে আখ অত্যন্ত মিষ্টি লাগে। আসলে কষ্ট করে যা অর্জন করতে হয় জীবনের মাধুর্য সার্থকতা সেই সব প্রাপ্তিতেই লুকিয়ে থাকে। তখন আমি একলা তো নই,
একলা কবিতায় কিভাবে কবির একাকিত্ব দূর হয়। কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে সবুজ গাছপালা থাকে, এমনকি কবি যদি ঠিক ছাড়া দেন তবে তার ভেতরে চলে যাওয়ার পদও থাকে। কাঠবেড়ালি কবিকে খালি এদিক ওদিক টানতে থাকে। কবি তাকে ধরতে গেলে সে ছুট লাগায়। কবির মাথার উপর গাছের পাতা মস্ত আশীর্বাদের মতো ঝরতে থাকে। শাল, তাল, সুপারি বন এরা সকলে কবির সঙ্গে থাকে। এরা কখনোই কবিকে একলা থাকতে দেয় না। একলা কবিতায় এভাবেই কবির একাকিত্ব দূর হয়। 4.3 থেকে মায়াতরু কবিতায় কবি গাছটিকে মায়াতরু বলেছেন কেন? কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগী, ঘাড় ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়। তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 5 দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 দাগে বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। বর্ষা রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে তাল নবমীর নিমন্ত্রণে গেছে, কিন্তু বাস্তবে তা হয় না। সে তাল নবমীর দিন সকাল থেকে দরজার সামনে কাঠের গুঁড়ির উপর ঠায় বসে থাকে। তার সামনে দিয়ে গ্রামের সব লোকেরা একে একে নিমন্ত্রণ খেতে যায়, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে তাকে নিমন্ত্রণ করা হয়নি। এইভাবে বর্ষার রাতে তার স্বপ্ন দেখা স্বপ্ন মিথ্যে হয়ে যায়। 5.2 দাগে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রামে শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারকে দখল করে নেয়, আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে এবং টেলিগ্রাফের অফিসেও। 2 জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ইংরেজ পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয়। এভাবেই তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 দাগে জীবন কিভাবে মিষ্টি মধুর হয়ে ওঠে তা মিষ্টি কবিতা অনুসরণে লেখো। কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি কবিতা নামক কবিতাটির মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। তিনি বলেছেন, যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সে আকাশ আমাদের ভালো লাগে না। যে পথে কেউ পিছলে পড়ে না, হোঁচট খায় না, সে পথে চলতে কোনো সুখ নেই। সেই পথে গড়িয়ে যেতে কেউ মজা পেলে সে মূর্খ। চড়াই উতরাই পার হওয়া বহু দূরগামী রাস্তা, ঝড় বৃষ্টি ও রোদ্দুরময় আকাশে সকলের প্রিয়। আখ চিবিয়ে কষ্ট করে রস খেতে হয় বলে আগ অত্যন্ত মিষ্টি লাগে। আসলে কষ্ট করে যা অর্জন করতে হয়, জীবনের মাধুর্য সার্থকতা সেই সব প্রাপ্তিতেই লুকিয়ে থাকে। 6.2 দাগে দিনের বিভিন্ন সময় মায়াতরু কখন কি রূপ ধারণ করত তা লেখো। উত্তর, কবি অশোক বিজয় রাহা তার মায়াতরু কবিতায় দিনের এক এক সময় গাছকে এক এক রূপে দেখেছেন। সন্ধেবেলা তিনি গাছটিকে দেখেছেন ভূতের বেশে, রাতের বেলা আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন ভালুক রূপে, আবার এক পশলা বৃষ্টির পরে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন লক্ষ হীরের গাছের মুকুট রূপে। রাতের শেষে ভোর হলে তিনি কেবল ঝিকির মিকির আলোর এক রূপলি ঝালর পরে থাকতে দেখেছেন। 7 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 7.1 আবাহন শব্দটির বিপরীতার্থক শব্দটি লেখো। অপশন খ বিসর্জন। তারপর 7.2 উচ্ছন্ন সন্ধি বিচ্ছেদ করলে হয়। অপশন গ যুক্ত শূন্য উচ্ছন্ন। তবে 7.3 দাগে মধ্যম পুরুষের একটি উদাহরণ। অপশন ক আপনারা। 8 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। 8.1 দাগে বহু বচনের রূপ দ্বারা এক বচনের অর্থ বোঝায় তার উদাহরণ লেখো। পুলিশ। 8.2 দাগে উভয় লিঙ্গ কাকে বলে? যেসব শব্দের মধ্য দিয়ে নারী এবং পুরুষ উভয়কেই বোঝানো হয় তাকে উভয়লিঙ্গ শব্দ বলে, যেমন শিশু, সন্তান, লোকজন, মানুষ ইত্যাদি। 8.3 দাগে সকর্মক ও অকর্মক ক্রিয়ার একটি পার্থক্য লেখ।
সকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার কর্ম আছে তাকে সকর্মক ক্রিয়া বলে। আর অকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার কোনো কর্ম নেই তাকে অকর্মক ক্রিয়া বলে। উদাহরণ হিসেবে একটা লিখবে, আমি রুটি খাই, খাইটা হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ছেলেরা ভালো গাইছে, গাইছে হচ্ছে অকর্মক ক্রিয়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।